চলতি ২০২৫-২৬ অর্থবছরে দ্বিতীয়বারের মতো মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। সোমবার দুপুরে নতুন এই মুদ্রানীতি ঘোষণা করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর, যা অন্তর্বর্তী সরকার ও বর্তমান গভর্নরের তৃতীয় মুদ্রানীতি। দেশের অর্থনৈতিক ভিত্তির একটা ইন্ডিকেটর হচ্ছে রিজার্ভ। ঘোষিত মুদ্রানীতিতে পরিবর্তন আনা হয়নি নীতি সুধার এবং স্থায়ী ঋণ সুবিধা বা SLF-এ, তবে কমানো হয়েছে SDF। বাংলাদেশ ব্যাংক বলছে, উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফেরানো এবং অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিতে এমন মুদ্রানীতি। কেন্দ্রীয় ব্যাংক জানায়, বর্তমানে ৮.৫৮% অবস্থান করা মূল্যস্ফীতি নামিয়ে আনা হবে ৭%। প্রথমার্ধে অর্জিত না হলেও দ্বিতীয়ার্ধে লক্ষ্যমাত্রা পূরণ হবে বলে আশা গভর্নরের। আমাদের লক্ষ্য ছিল এই সময়ের মধ্যে ৭% যাওয়া, সেটা আমরা পারি নাই। আমরা এখন ৮.৫ আছি। তো এটা এখনও আমরা আশাবাদী যেটা হবে। আমাদের যে ফরওয়ার্ড লুকিং ইন্ডিকেশন যেগুলো আছে, আমাদের যে ইনফ্লেশন এক্সপেকটেশনের যে গাইডলাইন্স দেখছি, আমাদের যে মুভিং অ্যাভারেজগুলো আমরা দেখছি, সেগুলো কিন্তু বলছে যে ডিক্লাইনিং ট্রেন্ড ইজ ভিজিবল। তো এটা হয়তো থাকবে, আগামীতে আমরা এটা হয়তো অ্যাচিভ করতে পারবো। এদিকে বাংলাদেশ ব্যাংক অর্ডার, ব্যাংক কোম্পানি আইন, অর্থঋণ আদালত আইন সংশোধনের প্রস্তাব বাস্তবায়ন না হওয়ায় আক্ষেপ প্রকাশ করেন গভর্নর। তবে নির্বাচিত সরকার তা বাস্তবায়ন করবে বলে আশা তার। আক্ষেপের বিষয় হলো যে তিনটা আইন আমরা যেটা সরকারের কাছে জমা দিয়েছি, বিভিন্ন কারণে সেগুলো বাস্তবায়ন হয়নি। তার মধ্যে একটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক অর্ডার, যেটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। আমরা অক্টোবর মাসে দিয়েছিলাম, যথেষ্ট সময় ছিল। ২ নম্বর হচ্ছে ব্যাংক কোম্পানি অ্যাক্ট, এটাও খুব গুরুত্বপূর্ণ একটা আইন, এবং আমরা আশা করেছিলাম যে এই সরকার নির্মোহভাবে এটাকে বাস্তবায়ন করে যেতে পারবে, কিন্তু সেটা হয়নি। মুদ্রানীতি ঘোষণার শুরুতে ডেপুটি গভর্নর ডক্টর হাবিবুর রহমান বলেন, রাজনৈতিক সরকার আসলে বেসরকারি খাতে ঋণ চাহিদা বাড়বে। তিনি বলেন, বৈদেশিক মুদ্রার রিজার্ভ IMF এর লক্ষ্যমাত্রার অনেক উপরে রয়েছে। গতবারের তুলনায় কিছুটা ইজ করেছি, কিছুটা বৃদ্ধি করেছি। নাঈম কামাল, এখন, ঢাকা। একটা পলিটিক্যাল স্টেবল গভর্নমেন্ট